ইতিমধ্যে আমরা 3,05,00,000 মতো গাছ মানে রোপণ করেছি, আরও লাগানো চলছে। এখানে যেহেতু রামপাল মোংলা লবণ পানির এলাকা এবং জলবায়ু পরিবর্তনের শিকার একটা অঞ্চল, আমরা এখানে চেষ্টা করছি এই জনপদের জন্য জলবায়ু সহিষ্ণু যে গাছগুলো আছে সেগুলোকে রোপণ করার জন্য। পাশাপাশি ফলজ, বনজ, ঔষধি এই গাছগুলোকে আমরা এখানে রোপণ করছি। তো এটা মূলত আমাদের জনপদের যে জলবায়ু পরিবর্তনের যে একটা যে ঝুঁকি সেটা মোকাবেলা করার জন্য এটা করা হচ্ছে। বেশি করে গাছ লাগালে আমাদের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে, আমাদের বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উপকূলের মানুষের যে স্বাস্থ্যর যে ঝুঁকি সেটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। বিশেষ করে নিম জাতীয় গাছ যদি আমরা লাগাতে পারি বা ঔষধি গাছ লাগাতে পারি তাহলে এখানকার জনপদের যে তাপমাত্রা সেটা অনেকটাই নিয়ন্ত্রিত হবে। তো মূলত নেচার বেস সলিউশন অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধানকে সামনে রেখে আমরা এই বৃক্ষরোপণ করছি। তো সারা বাংলাদেশের মতো রামপাল মোংলা সেটার একটা অংশ হিসেবে আজকে আমি এখানে আসলাম। এখানে আগামী 15 দিন ধরে এই গাছগুলো লাগানো হবে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে বা আমাদের খোলা জায়গা যেগুলো আছে, পুকুর পাড় যেগুলো আছে। তো মূলত আজকে আমরা সেই উদ্যোগের অংশ হিসেবে এখানে বৃক্ষরোপণ করছি এবং আজকে সারাদিন আমরা এটা করব এবং আগামী 15 দিন এই কাজ আমাদের চলবে। ধন্যবাদ। খবর নাই, আমি গিয়ে লাগাই দেবো। ঠিক আছে। পরিকল্পনা এটা আমার কথা হচ্ছে যে মোংলা রামপাল মিলে আমি জায়গাটাকে মনে করেন একটা ট্যুরিজমের মতো করা যাবে। যেহেতু একটা বড় পুকুর দিঘির মতো, মানুষ বিকেলে এখানে দেখা গেল যে বউ বাচ্চা Thank you very much. This is our إلا الله محمد رسول الله